সন্দেশখালীর ঘটনায় এনআইএ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের। স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া চিঠিতে সুকান্ত মজুমদার জানিয়েছেন, পশ্চিমবঙ্গে যেভাবে ইডির ওপর হামলা, তাতে এনআইএ তদন্ত অত্যন্ত প্রয়োজন। যেখানে ইডি অফিসারদের উপর হামলা হয়েছে, সেখানে প্যারামিলিটারি ফোর্স মোতায়েনের অনুরোধ চিঠিতে। বিজেপি সাংসদ রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে দিয়ে তদন্তের দাবি জানিয়েছেন। সন্দেশখালীতে ইডি আধিকারিকদের উপর হামলার ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। এমনকি পরিস্থিতি মোকাবিলায় প্যারামিলিটারি ফোর্স নামানোর আবেদন। প্রীতিশ বন্দ্যোপাধ্যায় প্রতিনিধি ফোনে রয়েছেন, জানাবেন বিস্তারিত। চিঠিতে কি উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার? প্রীতিশ। সন্দেশখালীর ঘটনায় উদ্বিগ্ন রাজ্য রাজনীতি এবং যেভাবে রাজ্যের যারা নেতারা রয়েছেন বিরোধী দলের, তারা যেটা অভিযোগ করছেন যে তৃণমূলের শাসনকালে যেভাবে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষরা আক্রান্ত হয়েছেন, সেখান থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারাও কিন্তু রেহাই পাচ্ছেন না। এবং আজকে যেভাবে শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান চালানোর সময় যেভাবে আক্রান্ত হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সেই বিষয় নিয়ে এবার এনআইএ তদন্তের দাবি করেছেন রাজ্যের বিজেপির যিনি সভাপতি রয়েছেন সুকান্ত মজুমদার, তিনি। এবং তিনি এই মর্মে একটি চিঠি দিয়েছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এবং এই চিঠি দিয়ে তিনি দাবি করেছেন যে যেভাবে রাজ্যের আইন শৃঙ্খলা দিনের পর দিন অবনতি ঘটছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যখন তদন্ত করছে রেশন দুর্নীতি নিয়ে এবং কোর্টের নির্দেশে যখন তারা তদন্ত করছে, তখন যেভাবে আক্রান্ত হচ্ছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত হওয়ার ঘটনায় তিনি কিন্তু এনআইএ তদন্তের দাবি করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। এবং এই বিষয়টা নিয়ে কিন্তু তিনি কিছুক্ষণ আগে একটি চিঠি দিয়েছেন এবং চিঠির মাধ্যমে তিনি জানিয়েছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেভাবে আক্রান্ত হয়েছে সেই বিষয় নিয়ে এনআইএ তদন্ত অবিলম্বে যাতে করা হোক, তার জন্য দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একেবারেই প্রীতিশ, এক্ষেত্রে থেকে দাঁড়িয়ে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি টুইট করেছিলেন সন্দেশখালীর ঘটনায়, এবং এই প্রথম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দুর্নীতির তদন্তে গিয়ে এভাবে হামলার শিকার হলেন। তার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত কেন্দ্রীয় স্তরে কি কি খবর সামনে আসছে প্রীতিশ? এবং ইতিমধ্যেই সর্বপ্রথম যে বার্তাটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের তরফ থেকে। নিশীথ প্রামাণিক তিনি কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। তিনি কিছুক্ষণ আগে একটি ভিডিও বার্তা দিয়েছেন এবং সেই ভিডিও বার্তাতে তিনি উল্লেখ করেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি তো অবশ্যই ঘটেছে, তার সঙ্গে সঙ্গে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে রেশন দুর্নীতি নিয়ে, সেখানে তাদেরকে যেভাবে আক্রান্ত হতে হচ্ছে এবং তাদের উপর আক্রমণ করা হচ্ছে, এই ঘটনার কিন্তু এর আগেও সাধারণ রাজ্যের মানুষ তারা কিন্তু দেখেছেন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে বলো বা প্রতিদিনে যে সমস্ত ভোটগুলো হয়েছে, পুরসভা ভোট বলো বা বিভিন্ন সময়। এবং এবার সাধারণ মানুষ, সাধারণ ভোটাররা আক্রান্ত হয়েছেন সেটা যেরকম ঠিক, তার সঙ্গে সঙ্গে সংবাদ মাধ্যম এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যখন যৌথভাবে সেখানে যাচ্ছিল, অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন তল্লাশি অভিযান চালাচ্ছে, সেই সংবাদ সংগ্রহ করার সময় তারা যখন যাচ্ছিলেন, তখন কিন্তু কোনোভাবেই সংবাদ মাধ্যমও রেহাই পায়নি। একের পর এক সংবাদ মাধ্যমে গাড়ি ভাঙচুর করা হয়েছে, তাদের রিপোর্টার, ক্যামেরা পার্সন সবাইকে কিন্তু মারধর করা হয়েছে এবং আমাদের চিত্র সাংবাদিক তিনিও কিন্তু আক্রান্ত হয়েছেন। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়েই কিন্তু রাজ্যের যে আইন শৃঙ্খলার অবনতি দিনের পর দিন ঘটছে, সেটাই কিন্তু কার্যত তারা বলতে চাইছে। এবং এই পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তিনিও কিন্তু টুইট করেছেন এবং তিনি ভিডিও পোস্ট করে দেখিয়েছিলেন যে যেভাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যিনি আধিকারিক রয়েছেন তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, গাড়ি ভাঙচুর করা হয়েছে, এটাই কিন্তু ক্ষান্ত হয়নি তারা, এলাকা ছাড়া করা হয়েছে তাদেরকে। এই বিষয়টা নিয়ে কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন তারা। এবং কিছুক্ষণ আগে রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ তিনিও কিন্তু একটি ভিডিও বার্তা প্রকাশ করে এই ঘটনার কিন্তু যথেষ্ট নিন্দা করেছেন। ধন্যবাদ প্রীতিশ।